লোপালুপি খেলতে খেলতেই দেখো আমার মোচাটা কাটা হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মোচা চিংড়ি। অনেক দিন পরে আবার মোচা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এক এক সময় এটা থাকে তো ওটা থাকে না, ওটা থাকে তো এটা থাকে না। আজকে একদম সমস্ত কিছু আছে। আজকের তরকারিটা আশা করি খুব সুন্দর হবে। কথা বলতে বলতে দেখো আমার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। আগে নারকেলটা ভেজে নিচ্ছি। নারকেলটা ভেজে নিয়ে ওই তেলেই আবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। তারপরে আরেকটু তেল দিয়ে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে ছিল তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু বাদামি রঙের হয়ে এলে তারপরে আলুটা দিয়ে দেবো। দেখো এবার আলুটা দেবো। এই তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে টমেটোটা দেবো। টমেটোটার পরে আরও যেসব আছে মশলাপাতি দিয়ে এবার মশলাটা ভালো করে আলু বেগুনের সঙ্গে সুন্দর করে একদম মাখো মাখো করে ওদের মধ্যে একদম মিশ করিয়ে ভেজে নেব। তারপরে দেখো দেখতে পাচ্ছ যেটা মেন সামগ্রী মানে মোচা। এবার মোচাটার পালা পড়েছে, সব ধাপ বাই ধাপ নামডাক হচ্ছে আর কড়াতে আসছে। মোচাটা দেওয়া হয়েছে, মোচার সঙ্গে একদম আলু বেগুন সবাইকে মিশিয়ে সুন্দর করে এইবার চিংড়ি মাছ আর নারকেলটা এবার ওদের পালা পড়েছে। মিশিয়ে সুন্দর করে এবার একটু নুন দেবো। নুন দেওয়ার পর একটু মিষ্টি দেবো। নুন দিলাম, মিষ্টি দিলাম, ঝালটাও দেবো। এবার কাঁচা লঙ্কাটাও দেবো একটু পরে। দাঁড়াও আবার মাখাই। দেখো বলতে বলতে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তরকারির মধ্যে জল দিয়েছি, জলটা ফুটে ওঠাতে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে বলো তো? খুব সুন্দর লাগছে, খেতে তো খুবই সুন্দর হয়েছে। কারণ খাওয়ার পর আমি ভয়েসটা দিয়েছি। দেখো আমার ফাইনাল একদম মোচার তরকারিটা রেডি। এইবার শুধু গরম ভাত হলেই একদম জমে যাবে, একদম ফাটাফাটি।